একসময় এখানে ছিল জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদ, সৈন্যবাহিনী আর গোপন সুড়ঙ্গ। আজ রাজা নেই, রাজত্ব নেই, সময়ের স্রোতেই বিলীন হয়েছে সবই। কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে নদীর তীরে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 7টি প্রাচীন মন্দির। প্রায় 500 বছর আগে বিষ্ণুদাস হাজরার হাত ধরে যে রাজবংশের সূচনা, 1590 সালে মুঘল সুবেদার মানসিংহের দেওয়া জমিদারি থেকে তা এক বিশাল রাজ্যে পরিণত হয়। পরবর্তীতে রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায়ের আমলে এই 7টি মন্দির পায় তার পূর্ণতা। ওখানে আছে আপনার কিছু মন্দির আছে, কিছু মানে আর যে অরিজিনাল মন্দির মানে যে রাজবাড়ি ছিল সেই জায়গা হচ্ছে ইটভাটা আছে এখন বর্তমান। আর ওর থেকে বেশ খানিকটা দূরে ওখানে আছে মন্দির। সেই মন্দিরে অনেক শরণার্থী আসে বা অনেক দর্শনার্থী আসে। সেখানে পুজো পার্বণ হয়, মঙ্গলবারে প্রতিদিন মঙ্গলবারে পূজা হয়। সেখানে অনেক দর্শনার্থী আসে, দূর দূরান্ত থেকে আসে বা এলাকার লোকজন সবাই সেখানে যায়, দেখাশোনা করে বা সেখানে অনেক আনন্দ পাই। কালীমাতা, লক্ষ্মী, গণেশ, দুর্গা, তারা, বিষ্ণু ও রাজেশ্বরী, এই 7টি মন্দির আজ নলডাঙ্গা রাজবংশের সেই সোনালী ইতিহাসের একমাত্র স্মারক। আমরা জন্ম থেকে জানি এটা রাজার বাড়ি, তবে সে রাজার বাসা আর নাই, তবে মন্দিরগুলো আছে। মন্দিরগুলো এখন প্রায় ধ্বংসের পথে, তবে যদি সরকার এগুলা সংস্কার করত তাহলে এগুলো আরো উন্নত হতো। সময় গড়িয়েছে, 1955 সালে বিলুপ্ত হয়েছে জমিদারি প্রথা, হারিয়ে গেছে রাজপ্রাসাদ। প্রত্নতত্ত্ব বিভাগ ও প্রশাসনের উদ্যোগে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে 4টি মন্দির সংস্কার হলেও এখনো 2টি মন্দির কালের গহ্বরে হারিয়ে যাওয়ার পথেই। অথচ প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক ছুটে আসছেন এই স্থাপত্যের টানে। রাজাদের মন্দির, রাজারাই মন্দিরগুলো প্রতিষ্ঠিত করেছে। তারপরেই রাজারা যখন না থাকা অবস্থায় এই মন্দিরগুলো ধ্বংসাবশেষ হয়ে গেছিল, পরে আস্তে আস্তে সংস্কার করে এই মন্দিরগুলো প্রতিষ্ঠিত এবং পূজা চলছে। তো এখানে 7টা মন্দির আছে, এই মন্দিরগুলো পূজা কাজ চলে এবং ওই পাশে একটা মন্দির সংস্কার কাজ চলতেছে, এইভাবে আর কি চলছে। রাজা নেই, রাজপ্রাসাদও নেই, কিন্তু শত বছরের স্থাপত্য ঐতিহ্য আজও বহন করে চলেছে বাংলার এক সমৃদ্ধ সময়। ইতিহাসের এই অনন্য স্মারকটুকু ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা রক্ষা পাবে তাই এখন দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।